मैं गरीब आदमी हूँ बाबू, कोথায় পাবো আমি এত টাকা? अगर आपको भी चाहिए सेलिब्रिटी मेकअप लुक तो इसको ट्राई करो 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 रे बाबा। हाय गाइस, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নাইকাতে চলছে দ্য বিগেস্ট সেল, হট পিঙ্ক সেল, আর আমি অর্ডার করেছিলাম লটস অফ প্রোডাক্ট, যার প্রত্যেকটা প্রোডাক্ট জাস্ট চুম্বেশ্বরী। ফেস প্রাইমার থেকে শুরু করে সেটিং স্প্রে, টোটাল 20 প্রোডাক্টস আমি অর্ডার করেছিলাম, যার প্রত্যেকটা প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা একটু বড় হতে পারে, তো ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। ফেস প্রাইমারের আগে আমি তোমাদের সাথে শেয়ার করছি সানস্ক্রিন, কারণ মেকআপ করার আগে স্কিন কেয়ারটাও তো জরুরি নাকি। তো আমি অর্ডার করেছিলাম ডট অ্যান্ড কি এই সানস্ক্রিনটা, অ্যান্ড আই লাভ দিস সানস্ক্রিন সো মাচ। এটা আসে 80 গ্রাম প্যাকেজিং এর সাথে, ভেরি লাইট ওয়েট, নন গ্রেসিভ ফর্মুলা, ম্যাটিফাইং ফিনিশ দেয়, একদম নো চিপ যাকে বলে। এটা কিন্তু আসে 50 প্লাস 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 মানে 4+ সাথে। তো বেসিক্যালি এটা একটা ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন, তো এটা কিন্তু খুব ভালো সান প্রোটেকশন দেয়। আর যেহেতু এটাতে আছে নায়াসিনামাইড, তাই এটা কিন্তু আমাদের স্কিনে যেসব ডার্ক স্পট গুলো রয়েছে সেটা রিডিউস করতে কিন্তু অনেক বেশি হেল্প করে। আর বেসিক্যালি এটা যাদের অয়েলি বা সেন্সিটিভ স্কিন তাদের জন্য একদম পারফেক্ট সানস্ক্রিন। ওকে, তো এবার আসি ফেস প্রাইমারে। আর এই ফেস প্রাইমারটা আমি প্রত্যেকটা বিউটি কন্টেন্ট ক্রিয়েটারদের এত পরিমাণ ইউজ করতে দেখেছিলাম আর এত পরিমাণ এটা রিভিউ দেখেছিলাম, তো আমিও ঠিক করে নিয়েছি এবার তো এটা আমাকেও ইউজ করে দেখতে হবে যে এটা কতটা ভালো। তো আমি বলছি এই মার্সের প্রাইমারের কথা, এটা লিটারালি স্কিনের সাথে পুরো চিপকে থাকে, কারণ আমি আজকে এটা অ্যাপ্লাই করে নিয়েছি অলরেডি। এটা যখন আমি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দেখছিলাম যে এটা তারা লিটারালি অ্যাপ্লাই করার পর এরকম করে চিপকে যাচ্ছিল, তো আমিও টেস্ট করলাম, ইটস রিয়েলি ওয়ার্কস। কারণ এটা সত্যি যখন অ্যাপ্লাই করার পর এরকম এটাকে আমি টাচ করছিলাম, পুরো স্কিনের সাথে পুরো চিপকে যাচ্ছিল, আর একদম পোর্সকে ব্লার করে দেয়। এটা আসে 30 ml প্যাকেজিং এর সাথে, আর এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর একটা প্রাইমার, জাস্ট ওয়াও। এটার অ্যাকচুয়াল প্রাইস ছিল 399, কিন্তু আমার অফার প্রাইসে এটা পড়েছে 300। ইতনা তো বানতা হ্যায়। নেক্সট প্রোডাক্ট, এগেইন আমি বিউটি কন্টেন্ট ক্রিয়েটারদের দেখে আপ্লুত হয়ে এই স্ট্রোব ক্রিমটাকে অর্ডার করেছিলাম। আর এটা হচ্ছে ইনসাইডস এর স্ট্রোব ক্রিম, অ্যান্ড গাইস ইতনি চমক ইতনি চমক ইতনি চমক মে কাহা রাখু। লিটারালি গাইস, এই স্ট্রোব ক্রিমটা যে কোনো বড় বড় ব্র্যান্ডের স্ট্রোব ক্রিমকেও হার মানাবে। মানে এত স্মুথ এর অ্যাপ্লিকেশন, এত সুন্দর গ্লো। ও আমি এটাতে অর্ডার করেছিলাম ডিউই গোল্ড, মানে লিটারালি এটা গোল্ড লাইক ফিনিশ। মানে যতটা চমক এই যে এর প্যাকেজিং এ, ঠিক ততটাই প্রোডাক্টে। লিটারালি দারুণ একটা প্রোডাক্ট, মানে আমি তো জাস্ট প্রেমে পড়ে গেছি এই স্ট্রোব ক্রিমটার। মানে এটা ভেরি হাইড্রেটিং, অ্যাজ এ প্রাইমার ইউজ করতে পারো বা ফাউন্ডেশনের সাথে মিক্স করে অ্যাপ্লাই করতে পারো। লিটারালি দারুণ দারুণ এই স্ট্রোব ক্রিমটা। ওকে, তো স্ট্রোব ক্রিম থেকে এবার আমি দৌড়ে চলে আসি ফাউন্ডেশনে। ফাউন্ডেশনের জন্য আমি অর্ডার করেছিলাম মার্সের হাই কভারেজ ফাউন্ডেশন, যেটা আমি এখন অ্যাপ্লাই করে আছি, আর যেটা আমি আমার স্কিনের থেকে লাইট অর্ডার দিয়ে ফেলেছি। বাট ঠিক আছে, আমি এটাকে ডার্ক ফাউন্ডেশনের সাথে মিক্স করে ঠিক লাগিয়ে নিয়ে কাজ চালিয়ে নেব। যাই হোক, এটাতে আছে SPF 50, PA সেম, প্লাস 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 মানে 4+। ওকে, UVA UVB থেকে এটা প্রোটেক্ট করে, আর এটা একটা হাই কভারেজ ফাউন্ডেশন। মানে আমি ইত্তুসাটাকে অ্যাপ্লাই করেছি, কোনো ডার্ক স্পট নেই, আমি কোনো স্কিনে কনসিলার ইউজ করিনি, দেখতে পাচ্ছ কোনো ডার্ক স্পট নেই, পুরো একদম নাই করে দিয়েছে। আর এটা ম্যাটিফাইং ফিনিশ লেখা আছে, বাট এটা ফুল ম্যাট নয়। আমি কিন্তু স্কিনে কোনো রকম হাইলাইটার বা সেটিং স্প্রে অ্যাপ্লাই করিনি, তো এটা কিন্তু একটা সুন্দর গ্লো রয়েছে। তো আমার তো খুব ভালো লেগেছে ফাউন্ডেশনটা, তোমরা ট্রাই করতেই পারো যারা এখনো ট্রাই করেনি। আমার মনে হয় ম্যাক্সিমাম লোকই ট্রাই করে ফেলেছে, শুধুমাত্র আমি বাদে। তো সেই কারণে আমিও অর্ডার দিয়ে ফেলেছি, এখন থেকে আমি এটা অবশ্যই অ্যাপ্লাই করব। এটা কিন্তু যথেষ্ট হাইড্রেটিং, আর কিছু কিছু ফাউন্ডেশনের কেমন যেন একটা কেমিক্যাল টাইপের ফ্রেগ্রেন্স হয়, আমি জানি না কেন। এটাতে কিন্তু একটা সুন্দর মাইল্ড ফ্রেগ্রেন্স রয়েছে। তো আমাদের যাদের এই কেমিক্যাল ফ্রেগ্রেন্সে একটু ভালো লাগে না আর কি, যেটা আমার নিজেরই ভালো লাগে না, তো তাদের জন্য কিন্তু এটা খুব ভালো। আমার তো খুবই ভালো লেগেছে। এটা 40 ml এর প্যাকেজিং এর সাথে আসে, আর প্যাকেজিং অনেক বড় বড় ব্র্যান্ডের ফাউন্ডেশনের প্যাকেজিং এর থেকে এটা অনেক বেটার। মানে ক্যাপটাই কত সুন্দর দেখতে, অ্যান্ড পাম্প প্যাকেজিং। তো এটা তো নষ্ট হওয়ার বা প্রোডাক্ট গায়ে ঘেটে যাওয়ার কোনো সমস্যাই নেই। আর এটা কিন্তু একদম গ্লাস প্যাকেজিং,
গ্লাস কি গ্লাস বললাম কেন, এটা কিন্তু একদম গ্লাস প্যাকেজিং। আর এটাতে আমার সেট নাম্বার 05 প্রকাশ নিচ্ছে যাই হোক, না নিলে আমি মুখে বলে দিচ্ছি 05। এবার অনেক সময় আমরা এত তাড়াতাড়িতে থাকি যে আমাদের কনসিলার, তারপর ফাউন্ডেশন, তারপর পাউডার, এত কিছু অ্যাপ্লাই করার সময় থাকে না। তো সেক্ষেত্রে বেস্ট প্রোডাক্ট হলো লরিয়াল ইনফলিবল 24 আওয়ার্স ম্যাট ফাউন্ডেশন বাট পাউডার ফর্মে। এইটার সব থেকে সুবিধা হলো পাউডার লাগাও বা পাফ ইউজ করো, রেডি। আর এটা স্কিনের ওপেন পোর্স গুলোকে খুব ভালোভাবে ব্লার করে, অয়েল প্রোডাকশনকে রিডিউস করে, ম্যাটিফাইং ফিনিশ দেয়। ওয়াটারপ্রুফ লেখা আছে কিন্তু এটা ফুল ওয়াটারপ্রুফ নয়, কারণ আমি মুখ ধুয়ে টেস্ট করেছি। আর এটাতে আমার শেড হচ্ছে 140। আর এটাতে লেখা আছে ফুল কভারেজ, বাট আমি বলবো না যে একদম হাই ফুল কভারেজ দেয়, মিডিয়াম টু ফুল কভারেজ দেয়। আর যেহেতু এটা একটা নন কমেডিজেনিক প্রোডাক্ট, তাই যাদের একনির সমস্যা আছে তারা এটা निस्संदेह अप्लाई करते पारो। अगर आपको भी चाहिए सेलिब्रिटी मेकअप लुक तो इसको ट्राई करो रे बाबा। द ভাইরাল সেটিং স্প্রে ডালবা। ইউ নো গাইজ, আমি এটা যখন প্রথমবার দেখেছিলাম আমি এটাকে ডি আলবা বলতাম, পরে আমি জানলাম এটা ডালবা। আমার কেন জানি না ডালবা থেকে সে লকডাউনের টাইমে ভাইরাল হওয়া ডালগোনা কফির কথা মনে পড়ছে। ও, আমি কোথা থেকে কোথায় চলে যাই, ঠিক আছে ফিরে আসি। সো দিস ইজ ডালবা ফার্স্ট স্প্রে সিরাম। এটা অনেক সেলিব্রিটিকে অ্যাপ্লাই করতে দেখা গেছে, লাইক তেজস্বী, যাই হোক। অ্যান্ড ফাইনালি ইট ইজ ইন মাই হ্যান্ড। এতদিন আমি এটা কিনতে পারিনি, কারণ মে গরিব আদমি হু বাবু, কোথায় পাবো আমি এত টাকা। কিন্তু ফাইনালি আমি নিজের লালাচকে আর ধরে রাখতে না পেরে এটাকে অর্ডার দিয়েছি, কারণ হট পিঙ্ক সেলে এই 50 ml এর প্রোডাক্টটা, যেটা 1300 টাকা প্রাইস, সেটা আমি পেয়েছি 815 টাকায়। তো এই সুযোগকে আর আমি হাতছাড়া করিনি, এটা আমি অর্ডার করেছিলাম। ওকে, অনেক ওভার অ্যাক্টিং হয়ে গেছে। আর এটা কিন্তু অতিরিক্ত গ্লোয়িং আর হাইড্রেটিং একটা স্প্রে। এবার সবার পক্ষে তো এত কস্টলি সেটিং স্প্রে ইউজ করা সম্ভব নয়, তাই বলে কি তারা একটা ভালো সেটিং স্প্রে ইউজ করবে না? নিশ্চয়ই করবে। সেই জন্য আমি অর্ডার দিয়েছিলাম। অ্যান্ড দিস ইজ ফেসেস কানাডা আলটিমেট প্রো মেকআপ ফিক্সার, যেটা 50 ml প্যাকেজিং এর সাথে আসে। আর এটা কিন্তু প্রচন্ড হাইড্রেটিং একটা সেটিং স্প্রে, অনেকক্ষণ লং লাস্টিং করে। সো আমি এটা অর্ডার দিয়েছিলাম, এটা তোমরা ট্রাই করতে পারো। এটা কিন্তু নাইকাতে যদি তোমার রেটিং দেখো, এর কিন্তু প্রায় 84,000 রেটিং রয়েছে। এটা কিন্তু স্কিনকে একদমই ট্রাই করে না, অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জের মধ্যে এটা কিন্তু একটা খুব ভালো সেটিং স্প্রে। আর এটা আমি কিনেছিলাম মাত্র 269। যেহেতু আমি তোমাদের সাথে এতগুলো প্রোডাক্ট শেয়ার করছি, তাই ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। আর এখনকার দিনে ইউটিউবে আর এত বড় ভিডিও কে দেখে? সবাই কিন্তু আমরা এখন শর্টস দেখতে অভ্যস্ত হয়ে গেছি। তাই এর পরের প্রোডাক্টগুলো আমি পরের পার্টে তোমাদের সাথে শেয়ার করব। সো স্টে টিউন অ্যান্ড ফলো মি। বাই।